উত্তরবঙ্গ মানেই সবুজে মোড়া পাহাড়, নির্ভেজাল প্রকৃতি, কাঞ্চনজঙ্ঘা আর স্নিগ্ধ তিস্তা স্রোত, যেখানে হাওয়ার সঙ্গে মিশে থাকে শান্তি আর কুয়াশার মাঝে লুকিয়ে থাকে নীরবতা। প্রকৃতির এই অপার সৌন্দর্যের টানেই বারবার ফিরে যেতে মন চায় ভালোবাসার ঠিকানা উত্তরবঙ্গে। জানুয়ারি মাসের 6 তারিখ ভোর 5:55 বন্দে ভারত এক্সপ্রেসে চেপে রওনা দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আর এবারে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের এক স্বল্প পরিচিত অফবিট গ্রাম সাংসের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। কলকাতাতে তো ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডাটাকে আরও বেশি করে অনুভব করতে আমি চলে এসেছি উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে আজকে আমি এসেছি কালিম্পংয়ের একটি ছোট্ট অফবিট গ্রাম সাংসেতে। উত্তরবঙ্গে এসে আমরা অনেকেই চাই একটু বাজেটের মধ্যে থাকতে। আজকে তোমাদের জন্য সেরকমই একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টের সন্ধান দেব। আর শুধুমাত্র এটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে নয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাছাড়াও সিকিমের বিভিন্ন অংশগুলোকে দেখা যায়। তাহলে চলো তোমাদের সাথে পরিচয় করাই এই সাংসের আজকে আমাদের আস্তানা হোমলি হেভেন হোমস্টের সাথে। এটা হচ্ছে মেইন রোড। এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে তারখোলা, মানে একেবারে পারফেক্ট একটা লোকেশনে, একদম রাস্তার উপরেই এই হোমস্টেটা। মেইন রোড থেকে কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে তোমাদেরকে উপরে উঠতে হবে, আর গাড়ি কিন্তু তোমরা এই সাইডে পার্ক করতে পারো। সিঁড়ি দিয়ে উঠেই সবার প্রথমেই চোখ যাবে এই সুন্দর সেলফি পয়েন্টটার দিকে। এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তাছাড়াও তিস্তা নদীরও সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ভ্যালিগুলোও কি অপূর্ব লাগছে, মানে এই জায়গাটাতেই কিন্তু সারাক্ষণ তোমাদের বসে থাকতে ইচ্ছা করবে। তোমরা মন মতো এখানে কিন্তু ফটো তুলতে পারবে। ভীষণ সুন্দর জায়গাটা। আর এই জায়গাটাতেই কিন্তু বনফায়ার হয়। তোমরা সন্ধ্যেবেলা চাইলে এখানে বনফায়ার করতে পারো, একটু গান বাজনা করতে পারো। এছাড়াও দেখতেই পাচ্ছ এখানে চেয়ার টেবিল রয়েছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট এখানে কিন্তু করতে পারো এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে উপভোগ করতে করতে। আজকে তো ওয়েদার ফগি, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যদি ক্লিয়ার আকাশ থাকে তাহলে কিন্তু ফুল রেঞ্জটা দেখা যায় এখান থেকে। হোমস্টেটা ছোট, কিন্তু একটা হোমলি ব্যাপার রয়েছে। আর এই ফুল গাছগুলোর জন্য আরো সুন্দর লাগছে এই জায়গাটাকে। দারুণ রং বেরঙের ফুল ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এত কালারফুল হোমস্টেটা। এই হোমস্টেতে টোটাল 3টে রুম রয়েছে, এছাড়াও 2টো কটেজ কিন্তু এখন তৈরি হচ্ছে। তার থেকে তোমাদেরকে 2টো রুম আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখাচ্ছি এই রুমটা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ঘরের সামনেই যদি এত সুন্দর রং বেরঙের ফুল গাছ থাকে তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই জায়গাটা দেখো কি সুন্দর একটা অর্কিড। তো এটা হচ্ছে ওনাদের বেস্ট ভিউ রুম বলতে পারো। এখানে 2জন আর এইদিকে 1জন থাকার জন্য সুন্দর বিছানা দেওয়া রয়েছে। আর পুরো রুমটা দেখো খুব সুন্দরভাবে সাজানো,
প্রচুর জিনিসপত্র নেই, ঠিক যতটুকুনি দরকার ততটুকুনি জিনিস রয়েছে। ওপরে যে কাজটা রয়েছে এটা কিন্তু বেতের কাজ, বেশ সুন্দর। আর এত আলো ঢুকছে ঘরটাতে, সেই জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। বিছানার ঠিক পাশে এখানে একটা সাইড টেবিল রয়েছে, এইদিকেও একটা টেবিল রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, জলের গ্লাস এবং জাগ দেওয়া আছে। আর এখানে রয়েছে বেশ বড় একটা সুন্দর আয়না। প্রথমেই তোমাদেরকে বলেছি এটা ওনাদের বেস্ট ভিউ রুম, যেখানে এই জানলাটা থেকে তোমরা কিন্তু বিছানাতে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ পেয়ে যাবে। সাথে সাথে এই সেলফি পয়েন্টেরও একটা সুন্দর ভিউ তোমরা পাবে। আর এই সিঙ্গেল বেডের পাশেই যে জানলাটা রয়েছে সেখানে এই ফুলে মোড়া বারান্দা এবং তিস্তা নদীর একটা হালকা ভিউ পাওয়া যাবে। তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। আর এই হোমস্টেটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে, ছোটর মধ্যে একদম কোজি আর সুন্দর একটা রুম কিন্তু এটা। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপরে তোমাদের এই রুমের ওয়াশরুমটা দেখাই। এইদিকে বেসিন আছে, এখানে আয়না, এখানে গিজার, শাওয়ার এরিয়াটা এখানটাতে, আর এইদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় ওয়াশরুম। আচ্ছা, এখানে গোল্ডেন বেরি পেলাম আমি। কি সুন্দর গন্ধ, খাবো? এটা খেতে হয়, দুর্দান্ত গন্ধ। দারুণ খেতে, টক টক, খুব সুন্দর খেতে। পাহাড়ে এলে এইসব জিনিসগুলো কিন্তু উপরি পাও না। ওই রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর ঠিক পাশেই আরো একটা রুম রয়েছে। আর আমাদের রুম হচ্ছে এইটা, থার্ড রুমটা। আর এই রুমের সামনেও কিন্তু প্রচুর এরকম ফুল ফুটে রয়েছে। দেখো, চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে ফুলের বাগানে আমি রয়েছি। চলো আমাদের রুমটা তোমাদেরকে এরপর দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, এটা একটা ট্রিপল বেডেড রুম। এখানে দেখো দুজনের জন্য বিছানা দেওয়া রয়েছে। আর এই দিকে কিন্তু একজন ইজিলি থাকতে পারবে, এটা আপনারা বসার জায়গা হিসেবেও ব্যবহার করতে পারেন। বেডের ঠিক পাশে এখানে রয়েছে একটা সাইড টেবিল, এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার এবং সোফাও দেওয়া রয়েছে। তার সাথে সাথে এখানে কিন্তু ফ্যান রয়েছে, মানে যদি গরম লাগে তাহলে কিন্তু তোমরা ফ্যানও নিতে পারো। আর এখানে কিন্তু একটা লাইফ ট্রিও রয়েছে। আর বিছানার ঠিক সামনের দিকটাতেই এখানে রয়েছে সুন্দর একটা আয়না, এবং এখানেও কিছু তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে জলের বোতল, টাওয়াল এবং সোপ, শাওয়ার জেল, এগুলো সবই দেওয়া রয়েছে। ওই রুমের তুলনায় কিন্তু এই রুমটা অনেকটা বড় এবং সুন্দরভাবে সাজানো গোছানো। ওই রুমের মতোই এখানেও কিন্তু বেতের এরকম দেখো ওপর দিকটা করা রয়েছে, বেশ সুন্দর। ওই রুমের মতো এই রুমেও কিন্তু দুটো জানলা রয়েছে। এই দিকের জানলা থেকে সেরকম কোনো ভিউ নেই, এই জাস্ট তোমরা বাইরের এরকম একটা ভিউ পাবে। আর এই দিকের জানলা থেকে এই যে ব্যালকনিটা রয়েছে ফুলে মোড়া, তার সাথে তিস্তা নদীর হালকা একটু ভিউ পেয়ে যাবে। যদি বড় গ্রুপে তোমরা আসো তাহলে কিন্তু তোমরা চাইলে এই রুমটা নিতে পারো। তবে ভিউর দিক থেকে যদি বলো তাহলে কিন্তু প্রথমে যে রুমটা দেখিয়েছি সেই রুমটা হচ্ছে বেস্ট। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর গিজার থেকে শুরু করে সব মডার্ন অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে। দেখিয়ে দিলাম, এইটা ঠিক পাশেই রয়েছে ওনাদের ডাইনিং রুম। আর ওই যে দেখতে পাচ্ছ ওই কটেজগুলো ওনাদের তৈরি হচ্ছে। তো যারা মোটামুটি ধরো আর কয়েক মাস পরে আসবে তারা কিন্তু ওই কটেজগুলোতেও থাকতে পারবে। এইদিকে নতুন কটেজগুলো হচ্ছে, কাজ চলছে, তাই তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পারছি না। তো হয়ে গেলে তোমরা এইখানেও থাকতে পারবে।
এখানে না ওনারা বেশ কিছু শাকসবজির চাষবাসও করেছেন। আমরা এখন সেখানেই যাচ্ছি। মানে এই পাহাড়ে এই হোমস্টেগুলোর আলাদা রকম কিন্তু একটা ব্যাপার রয়েছে। একদম নির্ভেজাল হোমস্টে যেগুলো হয় না, যে মানে পাহাড়ি মানুষের বাড়ি, এটা কিন্তু ঠিক সেই রকমই একটা। এই দেখো কত লঙ্কা গাছ, লঙ্কা, টমেটো, ये तो রাই হ্যাঁ না? এখানে রাই শাক হয়েছে, ধনেপাতার গাছ। বাহ, সুন্দর। পাহাড়ের মানুষেরা কিন্তু চাষ করতে জানেন। এত ছোট একটা জায়গাতে কত ধরনের শাকসবজি লাগিয়েছেন। এখানে কিন্তু গোল্ডেন বেরি গাছও রয়েছে, আর গোল্ডেন বেরি ফলটা সুগারের জন্য খুব ভালো। কোথায় গোল্ডেন বেরি? ওইটাও আছে, এটাও আছে মনে হয়। ইয়ে वाला है ना? এইটা হচ্ছে গোল্ডেন বেরি গাছ। দেখো এখানে ফল হয়ে রয়েছে। একটা পেয়েছি, এটা কিন্তু খাওয়া যায়। দারুণ। দিদি আরো বেশ কিছু গোল্ডেন বেরি আমাকে তুলে দিল, এটা খাই। আচ্ছা, এটা কিন্তু সুগারের জন্য খুব ভালো ওষুধ। এখানে এলে তোমরা কিন্তু এই গোল্ডেন বেরিও খেতে পারবে। কারা কারা গোল্ডেন বেরি আগে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পাহাড়ের মানুষেরা কি ভালো না, মানে নিজের থেকেই আমাকে তুলে দিলেন। মানে এই যে আন্তরিকতা, এই জিনিসগুলো কিন্তু এই ট্র্যাডিশনাল যে সমস্ত হোমস্টেগুলো রয়েছে না, যেখানে অত বেশি চাকচিক্য নেই, এই সব জায়গাতেই তোমরা পাবে। এখানে ওনাদের বড় বড় মুরগিও রয়েছে। তো পুরো হোমস্টে তো তোমাদেরকে ঘুরে দেখালাম। এরপরে পেয়ে গেছি হোমস্টের ওনারদেরকে, তো তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এবং এই যে দুই বোন দেখতে পাচ্ছ, এনারাই কিন্তু এই হোমস্টের ওনার। মৌমিতা, মধুমিতা। আচ্ছা, এখানে মোটামুটি প্রাইস কি রকম আছে? 1200 টাকা। 1200 টাকায় 4 টাইম ফুড নিয়ে, তাই তো? হ্যাঁ, 4 টাইম ফুড। আর যদি কেউ বেশি নাইট স্টে করে তাহলে কি সেই প্রাইসটা কি একটুখানি? হ্যাঁ, ডিসকাউন্ট হয়ে যাবে, অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। এখানে 4 টাইম খাবার দেওয়াই হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আসুন। এবার কেউ যদি 2 নাইট স্টে করে তাহলে একদিন ডিম একদিন মাছ এরকম অল্টারনেটিভ ভাবে দেয়া হয়, খাবার দেয়া হয়। আপনারা আমাদের হোমস্টে হোমলি হেভেনে আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বুঝতেই পারলে, প্রথমেই বলেছি তোমাদেরকে ভিডিও শুরুর আগেই যে এটা একেবারে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। তো 1200 টাকায় তোমরা এখানে থাকা খাওয়া সব কিছুই পেয়ে যাচ্ছ, 4 টাইমস মিল থাকছে। তো যারা চাইছো এইরকম সুন্দর একটা ভিউ এনজয় করবে এবং খুবই কম খরচায়, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো এই হোমলি হেভেন থেকে। তো তোমাদের তো প্রথমেই বলেছিলাম এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, সাথে সাথে তিস্তা নদীর ভিউ পাওয়া যায়, আর সিকিমের বিভিন্ন অঞ্চল দেখা যায়। তোমাদের দেখাই, এই যে ধস নেমেছে যে জায়গাটা, এই পাহাড়টাই কিন্তু নামচির। আর এইদিকে পরপর দেখো সিকিমের পাহাড়। রামধুরা রয়েছে এই দিকটাতে, এই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রামধুরা। তো বুঝতেই পারছো কতটা সুন্দর একটা লোকেশনে এই হোমস্টে। আর এখান থেকে তোমরা চাইলে কিন্তু কালিম্পং এর মেন মার্কেটেও চলে যেতে পারো, মাত্র 10 মিনিট লাগে এখান থেকে যেতে। রংপোও যেতে পারো, আধ ঘন্টা মতো সময় লাগে। এছাড়াও তোমরা যারা চাইছো সিকিমের বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসবে, সেটাও কিন্তু এই হোমস্টে থেকে পসিবল।
পুরো হোমস্টে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে তোমাদের বলে দিই তোমরা যারা এখানে আসতে চাইছো কিভাবে আসবে। এখানে কিন্তু তোমরা শেয়ার কারেও আসতে পারবে, তবে শেয়ার কার তোমরা এনজিপি থেকে কালিম্পং অবধি পেয়ে যাবে, মোটামুটি 200-300 টাকা মতো লাগে পার হেডে। তারপরে তোমাদের কালিম্পং থেকে একটা কার রিজার্ভ করেই এই হোমস্টেতে আসতে হবে, সেক্ষেত্রে ওই 700 থেকে 1000 টাকার মতো পড়ে গাড়িতে। আর এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু এনজিপি, তো এনজিপি থেকে যারা পুরোপুরি রিজার্ভ কার করে একদম এই হোমস্টে অবধি আসতে চাইছো সেক্ষেত্রে তোমাদের গাড়িতে লাগবে ওই 3 থেকে 3500 টাকার মতো। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এটাই হচ্ছে ওনাদের ডাইনিং রুম, তোমাদের একটু দেখিয়ে দিই ডাইনিং রুমটা, আর আমাদের লাঞ্চে কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু ওনাদের কিচেন কাম ডাইনিং রুম, এখানে মোটামুটি 5-6 জন একসাথে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর অলরেডি আমাদের জন্য লাঞ্চ চলে এসছে। তো আমাদের কি কি রয়েছে লাঞ্চে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, এটা রাই শাক, স্কোয়াশের সবজি, এটা মাছ, ডাল, সালাদ, পাঁপড়, আর এটা একটা আচার রয়েছে, এটা হচ্ছে মূলোর আচার। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, দারুণ লাগলো। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু ভীষণই ভালো। এরপর খেয়ে নিয়েই আমরা যাচ্ছি, এখান থেকে একটা সরু রাস্তা নেমে গেছে, তিস্তা নদী সামনে অবধি এখানে যাওয়া যায়। তো ওখান থেকে তিস্তা নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আমরা সেই জায়গাতেই যাচ্ছি। এই হোমস্টে থেকে নামলাম, এইদিকে দেখো একটা পুরো কাঁচা রাস্তা, কাঁচা ঠিক নয়, ছোট ছোট সিঁড়ি রয়েছে সিমেন্টের বাঁধানো। এই রাস্তা ধরেই এখন নেমে যেতে হবে আমাদেরকে। খাওয়া দাওয়া করে আমরা সবাই এরপরে যাচ্ছি ভিউ পয়েন্টে। নিচেই রয়েছে তিস্তা নদী দেখার একটা সুন্দর ভিউ পয়েন্ট, সেখানেই যাচ্ছি। আমরা কিন্তু বেশ অনেকটাই নিচে নেমে এসেছি, আর এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে। রাস্তাটা একেবারেই সহজ নয়, রাস্তাটা বেশ খারাপ এই জায়গাটাতে, তবে যাদের পায়ে কোনো সমস্যা নেই, যারা চাইছো একটু অ্যাডভেঞ্চার করতে, একটু সুন্দর ভিউ দেখতে, এইটুকুনি কষ্ট কিন্তু করাই যায়। তো আমরা অনেকটাই নিচে নেমে এলাম, আর বেশি এগোচ্ছি না। এখান থেকেই তিস্তা নদীর দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর সিকিমের পাহাড়টা অনেকটা কাছে চলে এসছে। এই দেখো এই দিকটাতে নামছি, যেগুলোতে ধস নেমেছে এইগুলোতে পাহাড়ের বুকে, কিন্তু এখান থেকে ভিউটা বেশ সুন্দর। যদি কুয়াশা না থাকতো, ফগ না থাকতো, তাহলে আরো সুন্দর লাগতো। হোমস্টের ঠিক পাশ থেকে এই উপরে ওঠার একটা রাস্তা রয়েছে, এটা দিয়ে উপরে উঠছি। এখান থেকে সানসেটটা খুব সুন্দর লাগে, যদিও আজকে আকাশে ফগ ভর্তি, সেরকম ভাবে সানসেট হবে বলে মনে হচ্ছে না, বাট দারুণ লাগছে আকাশটা। সন্ধেবেলাতে এই হোমস্টেটা যতটা সুন্দর লাগছে, ততটাই সুন্দর লাগছে এই সামনের পাহাড়গুলোকে। কি অসাধারণ লাগছে দেখো। আর এই সেলফি পয়েন্টটা দুর্দান্ত। তার সাথে সাথে আমাদের জন্য কিন্তু এখানে চলে এসছে গরম গরম কফি। ঠান্ডা কিন্তু এখানে বেশ রয়েছে। কফির সাথে সাথে আমাদের জন্য চলে এসছে এখানে ভেজ পাকোড়া, আর এইদিকে কিন্তু বনফায়ারও শুরু হয়ে গেছে। এই রকম ঠান্ডা ওয়েদারে বনফায়ার, কফি আর এরকম গরম গরম পাকোড়া, আর কি চাই। আমরা তো এখানে জমিয়ে বনফায়ার করছিলাম, ইতিমধ্যে আমাদের জন্য চলে এসছে চিকেন। এখন এখানে বারবিকিউ হবে। তোমাদের প্রাইসটা বলে দিই, এখানে 1 কেজি চিকেন নিয়ে বনফায়ার উইথ বারবিকিউতে লাগে 1200 টাকা। আর এই সন্ধেবেলাতে ঠান্ডার মধ্যে আমরা সবাই জমিয়ে আড্ডা দিচ্ছি।
চলে এসছে আমাদের জন্য চিকেন বারবিকিউ। এখানে আরো হচ্ছে। দুর্দান্ত একটা সন্ধে কাটালাম, মানে এখানে এসে কিন্তু সত্যিই আমার মনে হচ্ছে এই হোমস্টের নামটা একেবারে যথার্থ। হোমলি হেভেন, সত্যি পুরো নিজের ঘরের মতোই লাগছে। এখানকার মানুষজন এত ভালো, এত পোলাইট আর এত সুন্দর, মিশুকে দারুণ লাগলো। সন্ধ্যেবেলাতে বেশ অনেকটা আমরা এনজয় করলাম। এরপরে যাব ডিনার করতে। ডিনারে কি কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডিনারে আজকে আমাদের জন্য রয়েছে রুটি, এখানে ধোঁয়া ওঠা চিকেন, আর এখানে আছে স্যালাড। এখন সকাল 6:30 বাজে, আর কাঞ্চনজঙ্ঘার কি রূপ দেখো, অসাধারণ। সূর্যের প্রথম আলো পড়েছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে। দারুণ। আকাশে চাঁদ এখনো রয়েছে। এখন সকাল 6:30 বাজে, আর বাইরে বেশ কিছুক্ষণ ছিলাম কিন্তু আর থাকতে পারলাম না, প্রচণ্ড ঠান্ডা, তাই রুমে চলে এলাম। আর রুমের এই জানলা থেকেই আমি দেখছি কাঞ্চনজঙ্ঘার এইরকম সুন্দর একটা ভিউ। আর মাত্র 1200 টাকায় এত সুন্দর একটা স্টে, তার সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া, দুর্দান্ত আতিথেয়তা, আর এইরকম সুন্দর একটা ভিউ। আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠে এইরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাহলে আর কি চাই। মানে উত্তরবঙ্গে ঘুরতে আসাটা কিন্তু সার্থক। কম বাজেটে দুর্দান্ত ভিউয়ের সাথে দুর্দান্ত আতিথেয়তা এবং খাওয়া দাওয়া। আমার তো এই হোমলি হেভেনকে ভীষণ ভালো লেগে গেছে। গুড মর্নিং ফ্রম সাংশের। দারুণ সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আজকে আমাদের সকালটা শুরু হলো। এরপরে আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করেই আমরা চলে যাব সাইট সিন করতে। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই রয়েছে ডেলো পার্ক। ডেলো পার্কের পাশাপাশি এখানে কিন্তু সায়েন্স সেন্টার রয়েছে, বুদ্ধা পার্ক রয়েছে এবং হনুমান টপ রয়েছে। তো এই জায়গাগুলোর পাশাপাশি এখান থেকে একটু এগিয়ে গেলে কিন্তু একটা ব্রিটিশ বাংলোও রয়েছে। তো এত কিছু হয়তো আমরা করতে পারবো না, কিছু কিছু জায়গা ঘুরবো, কেননা আজকেই আমাদের একটু পরেই রয়েছে চেক আউট। তো ব্রেকফাস্ট করে ঘুরে এসে আমরা করবো চেক আউট। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি। এছাড়াও কিন্তু তোমরা এখানে রুটি, সবজি বা লুচি সবজি এগুলো পেয়ে যাবে। ম্যাগির পাশাপাশি এখানে চলে এসছে বয়েলড এগ, তোমরা চাইলে অমলেট, পোচ এগুলোও পেয়ে যাবে। সকালবেলাতে এই বাইরে বসে ব্রেকফাস্ট করছি, সামনেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। পাহাড়ের কিন্তু এটাই মজা, এত সুন্দর একটা পরিবেশ আর সেই রকম ঠান্ডা। আর এই ঠান্ডাতে ম্যাগি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দর্শন। আমরা পৌঁছে গেছি ডেলোর সামনে। চলো ডেলো পার্কটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আজকে কিন্তু ডেলো পার্ক তুলনামূলকভাবে ফাঁকা। এখানে চাইলে তোমরা প্যারাগ্লাইডিং করতে পারো। সামনেটাতে কিছু খাওয়ার দাওয়ারের দোকান রয়েছে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো, আর এটা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বহুদিন পরে আসছি ডেলো পার্কে।
লজ। এটা কিন্তু অনলাইনে তোমরা বুক করতে পারো, এখানেও থাকা যায়। এখানে চাইলে তোমরা 150 টাকা দিয়ে হর্স রাইডিংও করতে পারো। এইদিকে ডেলো পিঙ্ক নেস্ট ক্যাম্প সাইট। এই জায়গাটাতে যতবার আসি ততবার ভালো লাগে। এখন নিচ থেকে তিস্তা বয়ে যাচ্ছে, আর এখান থেকে ক্লিয়ার আকাশে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই হোমস্টের একদম সামনে ডেলো পার্ক, এছাড়া মর্গ্যান হাউস, হনুমান টপ, সায়েন্স সেন্টার, এগুলো সবই কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে এই হোমস্টে থেকে। এছাড়াও কালিম্পংয়ের বাদবাকি যা যা সাইট সিন রয়েছে সেগুলোও কিন্তু তোমরা করে নিতে পারো। ঘুরে চলে এলাম, দারুণ মজা করলাম। তো একটা দিন আমরা এখানে থাকলাম, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। এত সুন্দর হোমলি একটা পরিবেশ। এই হোমস্টের নাম কিন্তু একেবারে যথার্থ, হোমলি হেভেন, সত্যিই হোমলি। আর এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা সহ তিস্তা নদীর ভিউটা পাওয়া যায়, সাথে সাথে এই সিকিমের পাহাড় তো রয়েইছে, অসাধারণ লাগলো। আর এখানকার মানুষজন কিন্তু ভীষণই ভালো, এত মিশুকে। অ্যাকচুয়ালি ঘুরতে এসে তো আমরা সাধারণত এই জিনিসগুলোই চাই, সেগুলো কিন্তু সবই আমরা এখানে পেয়েছি। খুব মজা করলাম, মজা করে একটা দিন কাটালাম। এখানকার খাবার দাবারের টেস্টও কিন্তু তুলনামূলকভাবে খুবই ভালো। তো তোমরা যারা চাইছো উত্তরবঙ্গে এসে একদম বাজেটের ভেতরে দুর্দান্ত খাওয়া দাওয়ার সাথে দুর্দান্ত ভিউ এবং অসাধারণ আতিথেয়তা, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো এই হোমলি হেভেন থেকে। আজকে আর বেশি সময় নেই, আজকে এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।